নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে শিবপাঞ্জি কেন দেখাচ্ছি, তাই না? তোমরা একেবারে অবাক হয়ে গেছো। তো চলো তোমাদেরকে বলি যে আজকে আমি কেন তোমাদেরকে স্টার্টিংটা শিবপাঞ্জি দিয়ে করলাম। কিছুদিন আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা বড়গাছাড়ি গিয়েছিলাম, তো ফেরার পথে আমরা আলিপুরে ঢুকেছিলাম, কিন্তু ওখানে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি অ্যাড করিনি। তো আজকে আমি আলিপুরে কি ঘুরেছি, কি দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানা, যেটা অত্যন্ত ফেমাস সমস্ত বিশ্বজগতে। যেহেতু আমরা ওই পথ দিয়েই ফিরছিলাম, তাই এই সুযোগটা আমরা আর মিস করলাম না যে মাম্মামকে চিড়িয়াখানায় সমস্ত জন্তু জানোয়ার দেখাবো। একে একে আমরা সমস্ত কিছুই সেখানে দেখেছিলাম এবং সেগুলো দেখে মাম্মাম এতটাই খুশি হয়েছিল যে ওর মুখটা দিকে সত্যিই ভালো লাগছিল। যদিও বেসিক্যালি কিন্তু শীতকালের দিকেই চিড়িয়াখানায় বেশিরভাগ মানুষ যায়, কারণ আমরা গেছিলাম কিছুদিন আগে, যেহেতু সেটা খুব গরম, মানে বৈশাখ মাস, মানে ভাবতে পারছো যে কতটা গরম হতে পারে। সেই গরমে অতটা বড় বিস্তীর্ণ জায়গা ঘুরে ঘুরে সব কিছু দেখা সত্যিই খুব কষ্টের। কিন্তু কি বলতো, শীতকালে এতটাই ক্রাউড, মানে এতটাই ভিড় থাকে যে ঠিকঠাকভাবে সব কিছু দেখা হয়ে ওঠে না, বিশেষ করে বাচ্চাদের। তো গরমকালে একটু কষ্ট হলেও তোমরা কিন্তু সমস্ত কিছু খুব ফাঁকাভাবে কিন্তু দেখতে পাবে আর বাচ্চাদেরকেও দেখাতে পারবে। আর মাঝে মাঝে যেহেতু বড় বড় গাছগাছালির ছাওয়া এবং বসার জায়গা এবং জলের ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে, তাই তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না। তোমরা রেস্ট নিয়েই পুরোটা পরিদর্শন করতে পারবে। এছাড়াও কিন্তু ওখানে রয়েছে গাড়ি, যারা পায়ে হেঁটে প্রদক্ষিণ করে মানে সমস্ত কিছু দেখতে পারবে না, তোমরা কিন্তু 100 টাকা প্রতিজন নেবে, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে। যাই হোক, এখানে বাঘ মামার দর্শন দেখে মাম্মাম তো ভীষণ খুশি। মাম্মাম কেন, মাম্মামের মাম্মাম মানে আমিও ভীষণ খুশি। আর এই যে দেখো, আমি তো ভাবতেই পারিনি, আমি যখন হঠাৎ ভিডিওটা করতে গেছি এই ময়ূরটার কাছে, ময়ূরটা হঠাৎই পেখম তুলে নাচতে শুরু করে দিল। সত্যি মানে আমি যে নিজেকে এত লাকি মনে করছিলাম, আর মাম্মামকে এটা দেখাতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। যদিও শীতকালে এখানে পরিযায়ী পাখির পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে, তবুও বলবো না যে আমরা খুব কম কিছু দেখেছি। আমরা প্রায় অনেক কিছুই দেখতে পেয়েছি সেখানে। পাখির পরিমাণ, পশু, সমস্ত কিছুই প্রায় দেখতে পেয়েছি। শুধুমাত্র যে এক্সট্রা পাখিগুলো শীতকালে আসে সেগুলোই কিন্তু আমরা দেখতে পাইনি। এই যে দেখো, একেবারে ফাঁকায় ফাঁকায় সব কিছু দেখতে পেয়েছি। খুব পরিমাণে হলে হয়তো, খুব বেশি জন হলে হয়তো 10-15 জন ছিল সেদিন। আর এইভাবে দেখো আমরা দেখছিলাম এবং এখানে প্রতিটা ময়ূরই পেখম তুলে নাচছিল। এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো। আর এই যে দেখো, এখানে হাতিরা কি করছে, ধুলো নিয়ে খেলা করছে। মাম্মাম দেখে তো হেসে খুন, আর আমাদেরও বেশ ভালো লাগছিল। এই যে দেখো, ওরা ধুলো নিয়ে নিজেদের গায়ে মাখামাখি করতে শুরু করে দিয়েছে। তো আমি তোমাদেরকে বলছি না যে তোমরা গ্রীষ্মকালে যাও, ওখানে হয়তো একটু গরমে কষ্ট হবে, কিন্তু তোমরা বিশ্বাস করবে না যে তোমরা ফাঁকায় ফাঁকায় সমস্ত কিছুটা খুব ভালোভাবে দেখতে পারবে। আর কি, আমাদের তো এবারে দেখা শেষ, আর এখানে কয়েকটা বক পাখি দেখে নিলাম। দেখার পরে এবার আমাদেরকে ফিরতে হবে বাড়ি, কারণ আমাদের সমস্তটাই দেখা হয়ে গেছে আর বেশিক্ষণ সময়ও লাগেনি। তাই দেখো বিকালই বেরিয়ে পড়ছি। আর হ্যাঁ, চিড়িয়াখানা কিন্তু 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমরা এখানে তখন 5টা বাজে বেরিয়ে পড়ছিলাম। আমরা পুজো দিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করেই যেহেতু চলে এসেছিলাম, আর এতটা হেঁটে হেঁটে সব কিছু দেখার পর আমাদের খাবারটা একদম ডাইজেস্ট হয়ে গেছিলো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। টাটা।